राधा स्वामी आगे दया करो दाता मेरे चित चरणन लागे जन्म जन्म रही भूल में नहीं पाया मेरा काल कर्म के जाल में रही भोगत मेरा जगत जीव भर मत फिरे तो चारु खानी ज्ञानी जोगी जोगा मेरा आदिका मिले सद्गुरु आई राधा स्वामी धाम का वही वेद नाई ऊंचा से ऊंचा देश है। সত্যানুসরণ গ্রন্থ থেকে পাঠ করছি। তুমি যেমন তোর প্রকৃত হবে প্রকৃতি তোমায় তেমন তোর উপাধি নিশ্চয়ই দেবে এবং নিজের ভিতরে তেমন অধিকারও দেবে। ইহা নিত্য প্রত্যক্ষ করছো, তবে আর চাইবে কি? প্রাণপণে প্রকৃত হতে চেষ্টা করো। করে না পাশ করলে কি ইউনিভার্সিটি কাউকে উপাধি দিয়ে থাকে? ভুলেও নিজেকে প্রচার করতে যেও না, বা নিজেকে প্রচার করতে কাউকে অনুরোধ করো না, তাহলে সবাই তোমাকে ঘৃণা করবে আর তোমা হতে দূরে সরে যাবে। তুমি যদি কোনো সত্য জেনে থাকো আর তা যদি মঙ্গলপ্রদ বলে জানো, প্রাণপণে তারই বিষয় বলো এবং সবাইকে জানতে অনুরোধ করো। বুঝতে পারলে সবাই তোমার কথা শুনবে এবং তোমার অনুসরণ করবে। তুমি যদি সত্য দেখে থাকো বুঝে থাকো, তবে তোমার কায় মনোবাক্যে তা ফুটে বেরোবেই বেরোবে। তুমি তাতে হারিয়ে না যাওয়া পর্যন্ত কিছুতেই স্থির থাকতে পারবে না। সূর্যকে কি অন্ধকার ঢেকে রাখতে পারে? হইতেছে কোনো এক বিষয় লইয়া তাহার শুভ মানুষে তাহার নানা রকমের মনকে ব্যাপৃত রাখা। স্বামীনিষ্ঠ মানেই হইতেছে স্বামীর উন্নতি মানুষে তাহার সর্ববিষয়কে শুভ বা মঙ্গলে নিয়ন্ত্রণ করিবার জন্য শরীর ও মনে ব্যাপৃত রাখা। বাড়ি সংখ্যা 105। পরমানন্দ শ্রী লক্ষ্মী মা পরমার চরণে জনসাধারণ প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী বরদার চরণে জনসাধারণ প্রণাম। পূজ্য পাদ শ্রী আচার্যদেবের চরণে জনসাধারণ প্রণাম। উপস্থিত সকলকে জানাই আন্তরিক জয়গুরু। আজকে আমরা আমাদের দীপাবলির বাড়িতে মাতৃ সঙ্গে মিলিত হয়েছি। মাতৃ সঙ্গের উদ্দেশ্য হল শ্রী লক্ষ্মী মা বড় মায়ের জন্মমাস। সেই জন্মমাসকে ঘিরে আমরা শহরে আনাচে কানাচে এরকম মাতৃ সম্মান করেছি। কিন্তু আমরা নয়, আমাদের যতগুলো ভাই গুরু বোনের আছে প্রত্যেকেই করার চেষ্টা করছেন। তেমনি করে আজ আমরা দীপাবলির বাড়িতে মিলিত হয়েছি মাতৃ সম্মেলনে। পরস্পর আত্মচয়নে মিলে আমরা সকলে মিলে প্রার্থনা জানাই তার পরিবারের প্রতি প্রত্যেকের শান্তি হোক, স্বস্তি হোক, সেই যেন ঠাকুরকে মাথায় নিয়ে চলে আরো থেকে আরো সেই দিকে এগিয়ে যায়। উপস্থিত সকলের মঙ্গল কামনা করি। আমাদের বই পাঠ হলো, এখন আমাদের গান কীর্তন শুরু হবে।
অর্পণ করে দিলাম। এখন হচ্ছে আমাদের সন্তানের অনুষ্ঠান। শাশ্বত চির তুমি বিশ্বধরায়, প্রণাম তোমায় প্রভু, প্রণাম তোমায়। শাশ্বত চির তুমি বিশ্বধরায়, প্রণাম তোমায় প্রভু, প্রণাম তোমায়। তোমারি চরণে সবে প্রণতি জানাই, তোমারি চরণে সবে প্রণতি জানাই। প্রণাম তোমায় প্রভু, প্রণাম তোমায়। শাশ্বত চির তুমি বিশ্বধরায়, প্রণাম তোমায় প্রভু, প্রণাম তোমায়। জগতের সার তুমি বিশ্বের প্রাণ, লীলা তব অপরূপ গো ভগবান। জগতের সার তুমি বিশ্বের প্রাণ, লীলা তব অপরূপ গো ভগবান।
মন প্রাণ হয়ে গেছে গান শুনে। এরপর শুরু হচ্ছে আমাদের কথা কীর্তন। কথা কীর্তনের শুরুতে আমি পারমিতা পুজো করার জন্য অনুকূল চন্দ্রের চরণে প্রণাম জানাই, শ্রী শ্রী বড়মার চরণে শতকোটি প্রণাম জানাই, শ্রী শ্রী পর্দার চরণে শতকোটি প্রণাম জানাই এবং আচার্যদেবের চরণে শতকোটি প্রণাম জানাই। আর সকল মাদের আমার আনন্দিত জয়গুরু জানিয়ে আমি ক্ষুদ্র বক্তব্য রাখছি। জানি না আমি ঠাকুরের তেমন কিছু করতে পারি না, আলোচনা কতটুকু করতে পারবো তাও জানি না। ঠাকুর ধরেছি অনেক দিন ধরে, কিন্তু সস্তইনি নেওয়া হতো না। হ্যাঁ, অনেক মানে বাধা বিপত্তি চলে আসতো। আমি যেহেতু মেয়ে অবস্থায় দীক্ষিত ছিলাম ঠাকুরের, তাই শ্বশুর বাড়ি এসে শাশুড়ি হচ্ছে অন্য ঠাকুরের দীক্ষিত ছিলেন। এবার আমাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে এই ঠাকুর ধরে, ঠাকুরকে মাথায় নিয়ে। হ্যাঁ, আস্তে আস্তে আমার স্বামী দীক্ষা নিয়েছে, মানে বিয়ের 7 বছর পরে। তারপরে আমার ছেলে হয়েছে, তারপরে মেয়ে যখন 7 মাস পেটে, তখন আমি হচ্ছে দেওঘরে গিয়ে হ্যাঁ আমার স্বামীর দীক্ষা হয় যে আমি ঠিক আছে আমি যাব, অসুবিধা নেই। দেওঘরে গিয়ে দীক্ষা হয়েছে। তারপরে এখন হচ্ছে স্বামীকে সবাই যাজন করতো যে সস্তইনি নিতে। এবার তিনি তো মাছ মাংস খাওয়া বাড়ি, আর সেই লোকটাও ছাড়তে পারে না। অনেক দিন ধরেই আমাদের নিরামিষ, মানে যেহেতু ছেলে মেয়ে খেত না, ওই জন্য আমাদের বাড়িতে মাছ মাংস হতো না। যে ছেলে মেয়ে খায় না থাক, এরকম করে করে স্বামী বাইরে খেত অনুষ্ঠান বাড়িতে। হ্যাঁ খেত। তারপরে আমাদের মেয়ে যখন দীক্ষা হয়, অবিন দাদা তখন মেয়েকে বলেছে যে কি রে সস্তইনি নিবি না? ও না চমকে গেছে, যে ও তো বাচ্চা 12 বছর তখন, যে আমাকে অবিন দাদার কথা বলছেন, কি করব মা? তখন আমি বললাম যে দাদা আমাদেরই তো হয়নি সস্তইনি। তখন পবিত্রতা বুঝালেন আমার স্বামীকে, কিন্তু মানে স্বামী তখনও মানে প্রিপারেশন নেয়নি সস্তইনি নেবে। রাত্রে বোঝালাম, অবিন দাদা বলেছেন নিয়ে নাও, আমাদেরই ভালোর জন্যই বলেছেন। হ্যাঁ, আমরা তো নিরামিষই খাচ্ছি, অসুবিধা কিসে? আমার স্বামী শুধু ভয় পেত যে আমি ঘুরতে ভালোবাসি, বাইরে হচ্ছে গিয়ে আমি কি করব, সস্তইনি পালন করতে যদি না পারি, ব্রেক করি, ওই চিন্তাটাই, মানে এমনি অসুবিধা নেই, ওইটাই আসতো মনে। তারপরে সকালবেলা গিয়ে আমরা কথা বললাম এক দাদার সঙ্গে। দাদা আবার অবিন দাদার কাছে নিয়ে গেলেন। অবিন দাদা বললেন যে আগে মেন্টাল প্রিপারেশন নেন, তারপরে হবে। মানে অবিন দাদা বুঝে গেলেন যে তাকে কিছুই বলতে হলো না। আমি বারবার রিকোয়েস্ট করলাম, দাদা আমরা সবাই রাজি আছি, নেব। বললো না, মেন্টাল প্রিপারেশন নেন তারপরে নেবেন। তারপরে মেন্টাল প্রিপারেশন নিতে নিতে 3 বছর হয়ে গেল। তারপরে ঠাকুর দয়া করেছেন, এবার হচ্ছে ছেলে ছিল দেওঘরে, ছেলে বলছেন অবিন দাদা সস্তইনি দেবেন, না হচ্ছে তোমরা আসবে কি? আর আমাদের আনন্দবাজারে যখন জলপাইগুড়ি আনন্দবাজারে দায়িত্ব পড়েছিল তখন টিকিট কাটা ছিল, কিন্তু ঠাকুরই ওটা ঠাকুরের লীলা, আমরা বোঝা ভার মানে বুঝতে পারি না। যে তখন হয়তো ভাবি যে কিছু কারণে হলো না, আমার গাফিলতির কারণেই হলো না, কিন্তু ঠাকুরের সব ইচ্ছাই মঙ্গলময়। মানে সেটা খারাপ হোক ভালো হোক, সব ইচ্ছাই তার ইচ্ছা অনুসারেই হয়। মানে একটা পাতা পর্যন্ত পড়তে পারে না তার মানে ইচ্ছা অনুসারে। হ্যাঁ, এটাই। তারপর আনন্দবাজারে যাওয়া হলো না, মেয়ের গানের পরীক্ষা দেখে। তারপরে বলছে যে আমার হাজব্যান্ডকে বলছি যে তুমি আর মা চলে যাও, আমি আর মেয়ে থাকি। তো আমার হাজব্যান্ড আবার আমাকে ছাড়া কোথাও যেতে চায় না। এই করে করে আবার দ্বন্দ্ব হলো, বলছে তুমি আর মা চলে যাও, আমি আর মেয়ে থাকি। এরকম করে আচ্ছা ঠিক আছে, সবাই ক্যান্সেল হয়ে যায়, ক্যান্সেল হয়ে গেছে। তারপরে ওই 20 তারিখেই আবার টিকিট কাটা হলো, 22 তারিখে অবিন দাদা সস্তইনি দেবে। এরকম করে আমরা গেলাম। সেই মানে বাধা পেরিয়ে পেরিয়ে তবেই হয় একটা জিনিস, মানে
যদি কিছু পেতে চাও ভালো জিনিস, তবে বাধা আসবে, ওই বাধাকে অতিক্রম করেই তাহলে যেতে হবে। হ্যাঁ, আমাদের হচ্ছে টিকিট কাটা ছিল একদম দেওঘরে। সেই টিকিট হচ্ছে আমার হাজব্যান্ডকে বলে দিয়েছে কিন্তু ভোরবেলা, আর আমিও টিকিট দেখিনি। ও বলছে ওর মানে এত কাজের চাপ, ও যে ছেলে গিয়েছে যে বিকেলে 4টা হচ্ছে কততে ট্রেন, ওই ট্রেনের আশাই আমরা বসে আছি যে বিকেলে ট্রেন, আর এদিকে ভোরবেলা ট্রেন ছিল 5:40 বুঝি। হ্যাঁ, তারপরে তো ওই ট্রেন মিস হয়ে গেল। আমি না আজকে যাবোই, দার্জিলিং মেলে জেনারেলেই যাব, অসুবিধা নেই। জেনারেলও ফাঁকা পেয়ে গেলাম, বললো মাকে নিয়ে যাব, অসুবিধা তো হবেই। ফাঁকা একদম, মা শুয়ে শুয়ে গেছে বাংকে। গিয়ে পৌঁছালাম, পৌঁছে তারপরে আমাদের স্বস্তিনী হলো। আর আমার শাশুড়ি মা ছিলেন অন্য ঠাকুরের দীক্ষিত, আর তার শিক্ষা দীক্ষা ছিল হ্যাঁ বৈষ্ণব মতে, সেও নিরামিষ খেত। তারপরে তাকে আমার মেয়ে বুঝিয়েছে, ছেলে বুঝিয়েছে, আমিও বুঝিয়েছি, কিন্তু সে কিছুতেই রাজি নয়। রাজি নয় মানে সে বলছে আমার বয়স হয়েছে, আমি পারবো না, আমি এত কিছু মানে আগের গুরুর, তারপরে শিক্ষা দীক্ষার গুরু, তারপরে আবার এই নতুন করে গুরু ধরবো, আমি কি পারবো? আমি পারবো না অত কিছু। তারপরে আমার স্বামীও বলছে জোর করো না, আমি ঠিক আছে। কিন্তু আমার মেয়ে আর ছেলে বলছে তুমি যেতে চাচ্ছে না, ভয়ে যদি জোর করে দীক্ষা দিয়ে দেয়, এই ভয়ে যেতে চাচ্ছে না। আর এমনি সব জায়গায় যায় আমাদের সাথে। তারপরে আমার ছেলে বলছে তুমি আসো, ভয় নেই, তোমাকে জোর করে দীক্ষা দেওয়া হবে না, তুমি আসো, তোমার ভালো লাগলে তবেই তুমি নেবে, নইলে নেবে না। এরকম করে সে রাত্রিবেলায় যখন আমি আচার্যদেবকে ভোগের জিনিস দিতে যাই, তখন আচার্যদেব পাশে যে ছেলেটা বসা তাকে বলে উঠলেন যে ওই মাটার সাথে কথা বলতো গিয়ে। হ্যাঁ, তারপরে আমরা পেছনে গিয়ে কথা বললাম, জানালাম যে আমার শাশুড়ির এই ইচ্ছা, আচার্যদেবের কাছে দীক্ষা নিতে চাই। তখন আমার শাশুড়িকে বোঝালো যে আচার্যদেব অবিন দাদা একই, আপনি অবিন দাদার কাছ থেকে নিচ্ছেন যে এটাও একই ব্যাপার। বুঝিয়ে তারপরে বলছে ঠিক আছে, তোমরা যখন সবাই নিচ্ছ আমিও নিয়ে নেব। এরকম করে হয়ে গেল। তাই বাড়িতে এসে এখন না একটা শান্তি লাগে। আগে যেমন একটা দ্বন্দ্ব ছিল যে আমার ঠাকুর তোমার ঠাকুর, এরকম একটা দ্বন্দ্ব ছিল, এখন আর ওই দ্বন্দ্বটা মনে হয় মানে ঘুচে গেছে, সে আমার ঠাকুরও মনে করছে এবার। হ্যাঁ, এটাই মানে ঠাকুর, পূর্বজন্মের সুকৃতি না থাকলে ঠাকুর পাওয়া যায় না। এই যে আমার বাপের বাড়িও আমার হচ্ছে রামকৃষ্ণ মিশনের দাদারা বৌদিরা সবাই দীক্ষিত, আমার মা বাবারা বৈষ্ণব মতে, কিন্তু আমি হঠাৎ করে ঠাকুর পেয়ে গেলাম কিভাবে? আমাকে ঠাকুর অসুস্থ বানালো, অসুস্থ বানিয়ে ঠাকুর আমাকে দীক্ষা দেওয়ালো। দীক্ষা দিয়ে আমি রামকৃষ্ণ মিশনে সব কিছু জানতে পারতাম না। রামকৃষ্ণ দেব হচ্ছে ঠাকুরের আগের জন্মটা রামকৃষ্ণ দেব হয়ে এসছেন, কিন্তু পুরোটা দিয়ে যাননি। রামকৃষ্ণ দেব আগেই দেহ রেখেছেন যখন, সম্পূর্ণ দিয়ে যাননি। আর ঠাকুর হচ্ছে পূর্ণ চাপ, মানে সম্পূর্ণ আমাদের ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সম্পূর্ণ দিয়ে গেছেন যে কিভাবে তোমরা বাঁচবে পারবে। ধর্ম মানে পুজো অর্চনা না, পুজো করবো ফুল বেলপাতা দিয়ে উপাস করে, ওটা ধর্ম নয়। ধর্ম মানে বাঁচা, বাঁচবো আর বাড়বো, মানে বাঁচতে যা যা লাগে সেটাই ধর্ম। মানে কর্ম ছাড়া ধর্ম হবে না আমাদের বলছে। তুমি যদি সারাদিন শুয়ে বসে কাটিয়ে দাও তাহলে তোমার ধর্ম হবে না। তুমি যদি অন্যের উপকার না করো সেটাও ধর্ম না। ঠাকুর হচ্ছে প্রত্যেকটা লোককে সংশোধন করে গেছেন। একটা চোরকে কিভাবে ভালো করেছে, ডাকাতকে কিভাবে একটা মদ খেয়ে লোক মানে একদম জীবন শেষ, তার জীবন কবি বানিয়ে দিয়েছেন। তাহলে ঠাকুর হচ্ছে সংশোধনাগার তৈরি করেছেন এখনো পর্যন্ত। এখনো আচার্যদেব যেইভাবে আমাদের মানে কিছু হলেই আমরা দৌড়ে যাই আচার্যদেবের কাছে, কেন? সে হচ্ছে সংশোধন করে দেবেন আমাদের। আমরা মানুষ তো, আমাদের ভুল প্রতিনিয়ত হয়ে যায়, আমরা মানে চলতে ফিরতেই ভুল করে ফেলি। আমরা ঠাকুরকে মানে সেইভাবে, ঠাকুর যেইভাবে নীতিগুলো চলনার জন্য দিয়েছে আমরা চলি না।
আমরা নিজের খেয়াল খুশি মতো আমরা চলি, সেই কারণে দুঃখটা অনবরত পেতেই থাকি। আর তার জন্য আমাদের দেওঘরে যেতে হবে। দেওঘরে গিয়ে কি করতে হবে? আচার্য দেবের সান্নিধ্য লাভ করতে হবে। আচার্য দেব কিভাবে চলেন, কিভাবে তাদের চলনা, তাদের আমরা হচ্ছে ভাবি যে মানে আমরা কি বলবো যে আমরা খুব স্টাইলিশ হয়ে গেছি, হ্যাঁ, আমরা সব ড্রেস করে মানে চলবো। তাদের মধ্যেও দেখো তারাও তো থাকে, তাদেরও অনেক টাকা পয়সা, কিন্তু তারা ওই রকম ঐশ্বর্যশালী ভাবে চলে না। অল্প একটু তেলেই রান্না, এবং ড্রেস পোশাকও শাড়ি পরে ঘুমটা দিয়ে তারপরে আসবে। হ্যাঁ, তাদের দেখে বাবা যদি ওপরে বসেন, ছেলে নিচে বসে প্রণাম করবে। আমাদের মধ্যে প্রণাম উঠেই গেছে। হ্যাঁ, কেউ বাড়িতে এলে কাউকে প্রণাম শেখাতে হয়, মানে যে প্রণাম করো, কিন্তু তাদের আসবেন যত আত্মীয় আছে ছোট বাচ্চারা আগে এসেই আচার্যদেবকে প্রণাম করবেন। তারপরে আচার্যদেব প্রত্যেকটা কথা বলেন যে মনে হচ্ছে যে আমাকেই বলছেন, হ্যাঁ আমাকেই বলছেন, আমারই সংশোধনের জন্য বলছেন, এইরকম কথা। মানে আচার্য সান্নিধ্য করতেই হয়, বছরে একবার অন্তত পারলে যাবেন আচার্য দেবকে দর্শন করতে। ঠাকুর দর্শন তো হবেই, ওখানে ঠাকুর হচ্ছে আচার্যর মাধ্যমে লীলা করে। এই বলে আমি শেষ করছি। জয় গুরু, জয় গুরু। ভালো লাগলো, তার জীবনে সৃষ্টি হয় যদি প্রার্থনা জানাই। সত্যিকারের তো কষ্ট না করে কষ্ট পাওয়া যায় না। ঠাকুর তো সবসময় আছেন, তাকে আমরা ধরতে পারি না, জানতে পারি না। তাই জেনে আর সময় আমাদের সব কিছু দেয়, সময়ের বাইরে কিচ্ছু হবে না। সময় যখন আসবে ঠিক তখন এমনি করে শাশুড়ি মা তার সময় হয়ে গেছে, তিনি ঠাকুরের নাম পেয়েছেন। এখন আমাদের সামনে আমাদের ইন্দিরা বোন কিছু বলবো। প্রণাম। পরমাত্মা জগৎ জননী শ্রী বড়মা চরণে শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী বরদার চরণে শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবের চরণে শতকোটি প্রণাম। আর সবাইকে আমরা আনন্দিত জয় গুরু। আমি সেরকম বলতে পারি না, অল্প বলছি। আমাদের শ্রাবণ মাস, বড়মার জন্ম মাস। এই মাসেই ঠাকুর বড়মার বিয়ে হয়েছিলেন। শ্রাবণ মাস খুব শুভ মাস। সবাই দেখি শিব মাথায় জল ঢালতে যায়। শিবেরও কিন্তু, শিব আর দুর্গারও কিন্তু এই মাসেই বিয়ে হয়েছিল। এখান থেকেই সব অনুমান করা যায় এরা ভগবান প্রদত্ত সব কথা এগুলো। তাহলে শ্রাবণ মাসটা খুব শুভ মাস। সবাই তো শিবের মাথায় জল ঢালতে যায়, সবাই তো এই শ্রাবণ মাসটা পুরোপুরি নিরামিষ খায়। আমাদেরও উচিত শ্রাবণ মাসে নিরামিষ খাওয়া। যে যেরকম পারে সেরকম ভাবে চলে। আর এটা বড়মার জন্ম মাস, এই জন্য আমরা প্রতি ঘরে ঘরে বড়মার আরাধনা করি, মাতৃ সম্মেলন করি। মা আমাদের বলেছেন সবাইকে নিয়ে চলতে, শ্বশুর শাশুড়ি দেওর ননদ সবাইকে নিয়ে চলতে বলেছেন। আমরা তো পারি না, কিন্তু বড়মা বলছেন চেষ্টা করো। তিনি করিয়ে দেখিয়েছেন। তিনিও যখন শ্বশুরবাড়ি মানে ছিলেন, খুব ছোটবেলায় বড়মার বিয়ে হয়েছে। বড়মার যে ঠাকুমা শ্বশুর ছিলেন, তিনি খুব বকাঝকা করতেন, প্রচন্ড বকাঝকা করতেন। কোনো কাজ না পারলে কোনো সবসময় তাকে বকায়, আর ভালোও বাঁচতেন। আর বড়মা কি করতেন, তার ফাঁকে ফাঁকে মানে তাকে কি করে ভালোবাসা যায় সেই প্রচেষ্টা করতেন। সে বকা দিচ্ছে, তাকে কি করে ভালোবাসা যায় সেই চেষ্টা করতেন। তখন তিনি বুঝতে পারতেন, তখন বড়মাকে ভালোই বাসতেন। একটা ঘটনা বলি, বড়মা ছোটবেলায় রান্না করতে দিয়েছে। পায়েস রান্না করতে দিয়েছে। বড়মা শ্বশুরবাড়িতে বলছে পায়েস রান্না করে বৌমা। বলছে তুমি জানো? বলছে হ্যাঁ জানি। তখন মানে দুধের মধ্যে চাল দিয়ে পায়েস রান্না করছে। যেইভাবে ভাত গড়িয়ে ফেলে দেয়, ফ্যান ফেলে দেয়, বড়মা কি করেছে, যখন মানে চালটা ফুটে গেছে দুধটুকু সে গড়িয়ে ফেলে দিয়েছে। যখন সবাই খেতে দিয়েছে, শ্বশুরকে সবাইকে খেতে দিয়েছে, দেখছে ভাত দিয়েছে, তখন অবাক বলে বৌমা তোমাকে পায়েস করতে বললাম। বলে আমি তো রান্না করেছি পায়েস। তখন তারা বুঝতে
পারলেন যে উনি জানে না, পাঁচটা জিভে রান্না করতে বৌমা জানে না, তাও কোনোদিন বড় মা বলেনি যে আমি পারি না বা জানি না। ওই যে একবার নাও বকা খেয়েছে, পরে আবার শিখে গেছে। না, কোনো কাজ করতে গেলে না বলতে নেই, চেষ্টা করতে হয়। এটা আমাদের শিখিয়েছেন বড় মা, যে স্বামীর সেবা কিভাবে করতে হয়। স্বামীকেও সে কোনোদিন যখন বড় মা এরকম মাতৃ সম্মেলন করতেন, তাকে বসিয়ে একটু জল চোখের মধ্যে বসিয়ে মাতৃ সম্মেলন করছে মায়েরা। বড় মা হঠাৎ উঠে গিয়ে ঠাকুর সেবা করতে চলে গেছে। সবাই বলছে যে মা আপনি উঠে যাচ্ছেন, বলে না ঠাকুরের এখন ভোগের সময় হয়েছে, আমি এখন কোনো মতে তোমাদের এখানে মাতৃ সেবা করতে পারবো না। তাহলে দেখেন তার স্বামীর প্রতি কিরকম নিষ্ঠা, কিরকম অনুগত্য, যে স্বামীর এই সময় খাওয়ার সময় হয়েছে, ঠাকুরকে আমরা হলে কি করতাম, পুরো 1 ঘন্টা পর বা 2 ঘন্টা পরে দেবো স্বামীকে খেতে, আগে মাতৃস্মরণ করিনি তারপরে খাওয়া, তাই স্বামীকে হলে আমরা এই বলতাম। কিন্তু বড় মা না, তিনি বলছেন না, আগে ঠাকুরকে তার স্বামীকে আগে সেবা করে তাকে শান্তি তৃপ্তি করে তারপর সে আবার মাতৃসম্মেলনে বসতো। তাহলে দেখেন কিভাবে শিখিয়েছে আমাদের করে করিয়ে শিখিয়েছেন ইনি। তার ছোটবেলায় তার বিয়ে হয়েছিল, একদিন একটা দুঃসাহসের ঘটনা বলি, রান্না করছে, হঠাৎ তার ভাঙা বেড়া ছিল। আগে তো এরকম দেওঘরের মতো, তখন ওটা পাবনার কথা, এখান দেওঘরে তখন আসেনি বড় মা, ঠাকুর বড় মা আসেনি, পাবনার কথা ওটা ইমাদ করে। একটা ভাঙা বেড়া, সে বেড়া মধ্যে রান্না করছে, আগের যেমন গ্রামে ভাঙা বেড়াটা থাকে, সে বেড়াতে রান্না করছে। হঠাৎ একটা বাঘ এসে রাত্রেবেলা মুখ ঢুকিয়েছে সে ভাঙা বেড়া দিয়ে। বড় মা কি করছে, বুদ্ধি, ওইটুকু বাচ্চা নিয়ে এসে বুদ্ধি খাটিয়ে জ্বলন্ত একটা অগ্নিকাণ্ড তার মুখে একদম ধরেছে, বাঘটা ভয় পালিয়ে চলে গেছে। তাহলে ওইটুকু বয়সে তার কত বুদ্ধি ছিল, কত জ্ঞান ছিল, তার সাহসিকতা ছিল, এটা আমরা বুঝতে পারি। আর তিনি যা আমাদের শিখিয়েছেন, নিজে হাতে করিয়ে শিখিয়েছেন, কোনোদিন না করিয়ে কিছু শেখান, সে নিজে হাতে করতেন তারপর শেখাতেন। তিনি অনেক কষ্ট করেছেন জীবনে, তারপরে এখন তো আমরা তার কাছ থেকে তার বই পড়ে অনেক কিছু শিখেছি। আর আমাদের কি ঠাকুরকে নিয়ে চলা উচিত আমাদের। ঠাকুর বলেছেন যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি। আমাদের স্তুতি করতে হবে, ঠিক মতো স্তুতি না করলে কিছুই হবে না। ঠাকুরকে ধরলে, ঠাকুরকে ধরলাম, ঠাকুরকে আমরা ফুল বাতাসা জল দিলাম, কিন্তু স্তুতিটা করলাম না, এ তো হবে না। ঠাকুর প্রথমেই বলে দিয়েছেন তুমি স্তুতি করো। স্তুতিটা হচ্ছে ঠাকুরের হচ্ছে কি বলবো মহাযজ্ঞ। এটা আগের দিনে অশ্বমেধ যজ্ঞ করতো বিশাল, সেটা বিশাল খরচা হতো, অত খরচা করার ক্ষমতা আমাদের নেই। ঠাকুর এই জন্য দেখতে পাচ্ছে ঠাকুর, তাই ঠাকুর বলছেন তুমি একটু সামান্য সামান্য আমাকে কিন্তু স্তুতি দাও, এতেই তোমার মঙ্গল হবে। আমাদের স্তুতি যদি ঠিক মতো করা হয়, বিপদ আপদ সব হাত থেকে রেহাই পাওয়া যায়। এটা আমরা এখন যারা করছে তারা বুঝতে পারছে যে স্তুতির কি মহিমা, এটা আমরা বুঝতে পারছি। আর যারা ঠিক মতো করছে না, আমি বলবো আপনারা আসুন, ঠিক মতো স্তুতি করেন, ঠাকুরকে চরণে দিন। আর ওইটুকু ঠাকুরকে অর্ঘ দিলে মনে হয় না অভাব করবে। ভগবানকে যে দেয় তার অভাব কোনো দিন হবে না। মন থেকে আমি বলছি, ভগবানকে নিঃস্বার্থ হবে, ভগবানকে একটু বেশি তো না, অল্প এইটুকু ভগবানের চরণে নিঃস্বার্থ হবে ঠাকুর দান করেন, দেখবেন ঠাকুর আপনাকে ভরিয়ে দেবে। ঠাকুর কোনোদিন, ঠাকুর বলেছেন কথাটা, শিবচন্দ্র চক্রবর্তীর ছেলে কারোর কাছ থেকে 1 পয়সা খায় না, এটা ঠাকুর নিজের মুখে বলেছেন। ওটা আমার মঙ্গলের জন্য তিনি স্তুতি করতে বলছেন। আমার যে বিপদ আপদ, আমরা কি নিয়ে জন্মগ্রহণ করি ওটা আমরা জানি না, আমরা কোন গ্রহে জন্মগ্রহণ করি আমরা কিছু জানি না আমরা। আর ঠাকুর তখন ওই জন্যই ঠাকুর বলছেন তোমরা স্তুতি ঠিক মতো করো, দেখবে তোমার ওই এক দিনে যে আমরা স্তুতি ঠাকুর চরণে দিচ্ছি, ওটা আমাদের এক দিনে গ্রহ ঠাকুর চরণে দিচ্ছি, ওটা ওই গ্রহ থেকে আমরা সেটা মুক্তি পাচ্ছি। কে আমরা সবাই তো দেখতেই পাচ্ছেন, সবাই বিশাল বড় বাড়িতে জন্মগ্রহণ করে না, অনেকে গরিব বাড়িতেও জন্মগ্রহণ করে, আবার অনেকে সাধারণ ভিখারি ঘরেও জন্মগ্রহণ করে। তাহলে আমরা যেই কর্মফল নিয়ে এসেছি পৃথিবীতে, সেই কর্ম নিয়েই আমরা জন্মগ্রহণ করবো। তাহলে ঠাকুরকে নিয়ে চললে, ঠাকুর নিজে মুখে তার মুখের কথা এটা স্তুতি করলে সেই বিপদ আপদ থেকে, গ্রহের থেকে রক্ষা পাওয়া যায়। এই জন্য আসুন আমরা সবাই ঠাকুরকে নিয়ে চলি, ঠাকুরের কথা মতো চলি, ঠাকুর যেটা বলছেন সেটা শোনাটাই আমাদের ধর্ম। আর এই ধর্ম করলে মনে হয় না যে খারাপ কিছু হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় গুরু।
আজকে আমাদের সামনে আমার দুই বোন খুব সুন্দরভাবে ইষ্ট প্রসঙ্গ করলো, সত্যিকার মনটা ভরে গেল। পরমতার আতুল চলে তাদের প্রতিপক্ষকে শান্তি স্বস্তি কামনা করবো, উপস্থিত সকলে শান্তি স্বস্তি কামনা করবো। প্রণাম। পরম আরাধ্যা শ্রী লক্ষ্মীমা বড়মার চরণে জনসাতুল প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার চরণে জনসাতুল প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যের চরণে জনসাতুল প্রণাম। উপস্থিত সকলকে জানাই আন্তরিক জয়গুরু। এদের এত সুন্দর কথা বলার পরে আমার কথা বলার আর কিছু থাকে না। খুব ভালো লাগে, সত্যি মন প্রাণ পড়ে গেছে এদের কথাগুলো শুনে। এরা মানে নিজেদের জীবনে লোকে বলে না, আমি যদি ভালো জিনিস খাই ভালো ঢেকুরি উঠবে, আর আমি যদি মদ খাই মদের ঢেকুরি উঠবে। যেহেতু এরা ঠাকুরকে নিয়ে মন প্রাণ ঢেলে এরা ঠাকুরকে নিয়ে আছে, তাই আজকে এত সুন্দর কথা বলতে পারবো। আর আজকে আমরা যে বাড়িতে মিলিত হয়েছি এটা একটা ভক্তের পরিবার। তার শঙ্কর ডাকে তার ভাই বোনেদের সকলকে আমি অনেক ছোট থেকে, আমরা তখন ছোট, তাদের অনেক ছোট বয়স থেকে আমরা সকলেই চিনি। শঙ্কর ডাকুন মানে যুদ্ধ করে আজকে এই জায়গায় উনি দাঁড়িয়ে আছেন। একসময় তিনি কৃষ্ণী করে ভাই বোনকে নিয়ে তাদের পড়াশোনা শিখিয়ে সুন্দরভাবে সংসার প্রতিপালন করতেন। কিন্তু যখন তিনি দীক্ষা নিলেন তখন থেকে ঠাকুরকে তিনি শক্ত করে ধরে রাখছেন। একদিনের জন্য কিন্তু তিনি ঠাকুরকে ভোলেন নাই। অনেকেই আছে যখন একটা আর্থিক ভালো অবস্থা হয় তখন কি করে ঠাকুরকে ভুলে গিয়ে তখন আমার আর ঠাকুরের প্রয়োজন নাই, তখন অমুকের ঠাকুর তমুকের ঠাকুর এইগুলো আমরা কাটিয়ে দিই। কিন্তু শঙ্করদা ঠাকুরকে একদম শক্তভাবে ধরে রাখছেন, শুধু নিজে মানে ধরে নেন, তাদের ভাই বোনকে সুন্দরভাবে ধরে রাখছেন। কাউকে তিনি চলে যেতেন। আগে এখানে বসেছিল, ইনিও খুব কষ্ট করে এই ভাই বোনদেরকে কিন্তু রান্না করে খাওয়াতেন, বা ছোট ছোট ভাই বোনকে তার বাবা মা ছাড়া এই বৌদিও জানে কিভাবে সুষ্ঠ সুন্দরভাবে প্রতিপালন করছে। তা আমরা পরম পিতার আতুলচরণে তাদের পরিবারের প্রতি প্রত্যেকে শান্তি স্বস্তি কামনা করব। আচ্ছা, আলোচনা আছে, দুই একদিন আগে একটা আলোচনা করলাম, জ্যেষ্ঠ ভাষা আলোচনা, তাতে মানে ডিপি ওয়ার্কের কথা বলছে। আমাদের এখানে সিপাহীরা আসলেন, এসে বলে ডিপি ওয়ার্কস মানে ভালোবাসার চাষ। ভালোবাসার চাষ মানে যেখানে যারা সবাই দীক্ষা নিচ্ছেন, আমাদের ঋত্বিক দাদারাও ঠিকভাবে তাদের বাড়িতে গিয়ে তাদেরকে আবার পুনরায় যাজন করতে পারেন না, বা ঠাকুরের মতের পথে চলো, কিভাবে ইষ্টদি পাঠাতে হবে, কিভাবে ঠাকুরের কাছে যেতে হবে, এগুলো কিন্তু আমরা তাদেরকে বলতে পারি না, সময়ের অভাব হয় বা আমাদের হয়েও ওঠে না। তার এই যে যারা নাকি আমাদের থেকে ঠাকুরের থেকে মানে সরে আছে, তাদেরকে আবার পুনরায় আকর্ষণ করে নিয়ে আসে। তার মানে ভালোবাসার চাষ না হলে এটা করা সম্ভব না। শঙ্করবাড়ির নামে এক ভাই তার জীবনের ঘটনা লিখছে। সে যাজন করতে মানে ডিপার্টসে গেছিল, একটা গ্রামে গেছে, ওখানে গিয়ে দেখে এক ভদ্রমহিলা তার জীবনের কথা বলছেন যে, দেখো বাবা, আমার তো আর্থিক অবস্থা খুব খারাপ, আমি ঠাকুরের কাজ কিছু করতে পারি না, ঠাকুরের কাছে যেতেও পারি না, দেবঘরে যেতে পারি না, তো আপনি করছে। তা আমার জীবনে একটা ঘটনা শোনো। ঘটনা হচ্ছে যে ওইখানে উৎসব হবে, সব দাদারা মায়েরা সব বাড়িতে ঘুরে ঘুরে ঠাকুরের কালেকশন করছে, কিন্তু ওনার বাড়িতে আর কেউ যায় না। এত মনে ভাবছে ওনাকে গিয়ে বলা মানে তাকে কষ্ট দেওয়া, আমাকে কিছু দিতে পারবে না, ঠাকুর যেন কিছু দিতে পারবে না, সে কষ্ট পাবে। তিনি যখন দেখলেন যে উৎসবের দিন আর তার কাছে কেউ আসলো না, তার ঘরে ছিল 7 কেজি চাল। সেই 7 কেজি চাল তিনি মাথায় করে নিয়ে গিয়ে সেই উৎসবের ওখানে দিয়ে আসেন। হ্যাঁ, তোমার তাহলে সংসার কি করে চলবে, তুমি কি খাবা, তোমার তোমাদের ছেলে মেয়ে নাই, কেউ নাই, স্বামী নাই, তুমি কি করে খাবা, তোমার দিন কি হয়ে চলবে, তাহলে ঠাকুর জোটাবেন, আমার খাওয়া চলে যাবে, হয়ে যাবে। যাই হোক, সেখানে উৎসব হয়ে গেছে। তার কয়েকদিন পরে প্রচন্ড বন্যা হওয়ার পরে গ্রামটা ভেসে যায়। ভাসার ফলে তার যে ঘরটা ছিল সেই ঘরটা জলের তোরে সেটা ভেসে যায়। তখন সবাই বলে যে তুমি ঠাকুরকে চাল দিলে, আর ঠাকুর তোমার মাথায় চালটাই কেড়ে নিল। তখন চাল যখন কেড়ে নিল, চাল ঠিকই জুটবে, মানে কতখানি মনের জোর। তারপরে ওখানে একটা কমিউনিটি হল আছে পঞ্চায়েতের, সেখানে গিয়ে সব গ্রামের সব লোক সেখানে আছে, সেখানে তো খাওয়া জুটে যাচ্ছে। তারপরে যখন জল কমে যায়, আস্তে আস্তে সবাই যে যার ঘরে চলে যায়। আর ওই বুড়ি মা সে কি করে যাবে, তাদের ঘরই নাই, যাবেটা কোথায়? তখন সে ওই কমিউনিটি হলে আছে, এখন ওখান থেকে সবাই খাওয়া টাওয়া দেয়, ওইভাবে সে খাওয়ার টাওয়া। তখন সবাই ভাবছে যে বুড়িটাকে তো একটা ব্যবস্থা করে দিতে হয়। তখন পঞ্চায়েত থেকে কি করলো, তার জন্য একটা পাকা ঘর করে দিল, একটা পায়খানা বাথরুম দিয়ে একটা রান্নার জায়গা করে ছোট্ট করে একটা ঘর করে দিল। তিনি তার ঘরে গেলেন। এখন তিনি গ্রামে ঘুরে ঘুরে বলেন, ঠাকুর আমার চাল নিয়েছিলেন, আমি ঠাকুরকে চাল দিয়েছি, ঠাকুর আমাকে চাল দিয়েছে, ঠাকুর আমাকে পাকা ঘর দিয়েছে। সে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে এই একই কথাই বলে, ঠাকুর আমাকে পাকা ঘর দিয়েছে। কতখানি বিশ্বাসের প্রয়োজন। আর একটা ঘটনার কথা শেষ করবো। আরেকজন মা, তিনি ছোটবেলায় দীক্ষিত ছিলেন। ছোটবেলায় দীক্ষিত
ছিলেন, কিন্তু শ্বশুরবাড়িতে যখন আসে শ্বশুরবাড়িতে একদম বিরুদ্ধ পরিবেশ, অনেক দেব দেবতার মন্দির আছে, অনেক কিছু আছে, অনেক কিছুই আছে, কিন্তু তারা কি করলেন, তাকে আর মানে আমাদের ঠাকুরের কিছু তাকে করতে দিবেন না, এরকম একটা বিরুদ্ধ পরিবেশ এসে গেছে। তখন ঋত্বিক দাদাকে তখন গিয়ে বলছে, তখন কেবল বিয়ে হয়েছে, যে দাদা আমি তাহলে কি করবো, আমি ঠাকুরের কাছে কেমন করে করবো? তাহলে তোমার আসলে অনেক দেব দেবতা আছে না, তার মধ্যে তুমি ঠাকুরকে চিন্তা করো, সেখানেই তোমার ঠাকুর আছে। তা যাই হোক, স্টেপসি ঘরে বাবা মা স্টেপসি পাঠায়, এইভাবে তার দিন কাটে। তারপরে আস্তে আস্তে যখন তার সন্তান হলো, ছেলে মেয়ে হলো, তার স্বামী আছে, তার স্বামী কলকাতার দিকে কাজে যায়, সেখানে কাজ করতে করতে সেই স্বামী অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হওয়ার ফলে তখন এক বাড়িতে তাকে, একজন ডাক্তারের বাড়িতে সে থাকে, সেখানে খাওয়া দাওয়া হয়, তার চিকিৎসা হয়, সে ভালো হয়। ভালো হওয়ার পরে প্রায় 2-3 মাস পরে সে বাড়িতে আসে, আর উঠান থেকেই বলছে, দেখো আমি তোমার জন্য কি নিয়ে আসছি, দেখো তোমার জন্য আমি কি নিয়ে আসছি। তখন সে ভাবছে যে জামা কাপড় জামা এসব কিছু নিয়ে আসবে, এর বাড়ি আর কি আনবে। বাইরে এসে দেখে স্বামীর হাতে ঠাকুরের ফটো। তিনি অঝরে কাঁদছেন আর বলছেন যে 20 বছর পরে আমি আমার ঠাকুরকে দেখলাম, মানে এবার বাবাতে যাওয়া হয় নাই, 20 বছর পরে আমি আমার ঠাকুরকে দেখলাম। দেখে মানে তার মন প্রাণ ভরে গেছে। তার কিরকম ঠাকুরের লীলা, যে নাকি একেবারে বিরুদ্ধ পরিবেশে আছে, সেই স্বামী ঠাকুরের দয়াতে সে দীক্ষা নিয়ে এসে সে ঠাকুরের ফটো নিয়ে এসে ঘরে ঢোকে। আর তখন সেই ভদ্রমহিলা ভাইটার সামনে কাঁদছে আর বলছে যে দেখেন আমার জীবনের কি অবস্থা। তখন যে আপনি এখন কেন কাঁদছেন? বলবে আমি তো এমনি কাঁদছি না, আমি তো আনন্দে কাঁদছি। একদিন আমাদের গ্রামে একটা গুরু ভাই ছিল না, বা খুঁজেও 2-1টা পাওয়া যাবে, এর বেশি গুরু ভাই ছিল না। এখন আমাদের এই গ্রামে 50 থেকে 60 জন গুরু ভাই আছে, 20 থেকে 25 জন সুস্থৈনীধারী আছে। আমি সেই আনন্দেই কাঁদছি যে ঠাকুর আমার অনেক দয়াময়, দয়া করে তিনি আমাদেরকে ধরা দিলেন। এমনি করে ঠাকুর কিন্তু প্রতিটা মুহূর্তেই আমাদেরকে ধরে রাখেন। ঠাকুর ধর্ম মানে যে ধরে রাখা, তিনি আমাদের ধরে আছেন, কিন্তু আমরা তাকে ধরতে পারছি না। আমরা যেন সকলেই দুহাত বাড়িয়ে তাকে যেন আমরাই ধরি। কেমন আমরা কি বলি, জগন্নাথের ঠুটো জগন্নাথ, বাস্তবে কি তাই? জগন্নাথ কিন্তু হাত পা সবই আছেন, তিনি আমাদের ধরবেন না, আমাদের তাকে ধরতে হবে। ঠাকুর বললেন না, লতা স্বভাব অবলম্বন করো, অমৃতের বৃক্ষকে জড়িয়ে ধরো, ভক্তির বৃক্ষকে জড়িয়ে ধরো। তাহলে আমাদের কি হতে হবে? ঠাকুরকে জড়িয়ে ধরতে হবে, তাহলে আমরা ভালো থাকবো, সুখে থাকবো, শান্তি থাকবো। আমার কথা আমি এখানেই শেষ করলাম। আপনাদের সকলের শান্তি স্বস্তি কামনা করি। গুরু নাম নিয়া তো বাহু তুলিয়া নাচুরে, বদন ভরিয়া গুরু নাম নিয়া তো বাহু তুলিয়া নাচুরে। হোক না কেন পাষাণ হৃদয় নামেতে যাইবে গড়িয়া রে, হোক না কেন পাষাণ হৃদয় নামেতে যাইবে
বদন ভরিয়া গুরু নাম নিয়া দুবাহু তুলিয়া নাচ রে বদন ভরিয়া গুরু নাম নিয়া দুবাহু তুলিয়া নাচ রে তাপে তাপে হরি রাধা রাধা নাম নামে অভ্যাস করো দিও না বিরাম তাপে তাপে হরি রাধা রাধা নাম নামে অভ্যাস করো হইতে পাবে মুক্তি দান অন্য শান্তি দাবে যাইবে নাম লইতে লইতে পাবে মুক্তি দান অন্য শান্তি দাবে যাইবে নাম লইতে লইতে পাবে মুক্তি দান অন্য শান্তি দাবে লইতে লইতে পাবে মুক্তি দান অন্য শান্তি দাবে যাইবে নাম লইতে লইতে পাবে মুক্তি দান অন্য শান্তি দাবে যাইবে বদন ভরিয়া গুরু নাম নিয়া দুবাহু তুলিয়া নাচ রে বদন ভরিয়া গুরু নাম নিয়া দুবাহু তুলিয়া নাচ রে সৎ সঙ্গে প্রেম করো অন্বেষণ রাধা 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 বলে অনুক্ষণ সৎ সঙ্গে প্রেম করো অন্বেষণ রাধা 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 বলে অনুক্ষণ গোপাল গোবিন্দ অনুকূল চন্দ্র গোপাল গোবিন্দ অনুকূল চন্দ্র পুরুষোত্তম জয় জয় গোপাল গোবিন্দ অনুকূল চন্দ্র পুরুষোত্তম জয় জয় গোপাল গোবিন্দ অনুকূল পুরুষোত্তম জয় পুরুষোত্তম জয় वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की परमाराध्या जगत जननी श्री श्री बरमा की परमाराध्या जगत जननी श्री श्री बरमा की परमाराध्या जगत जननी श्री श्री बरमा की परम पूज्य पाद
শ্রী শ্রী বরদা কি পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব কি পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব কি পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব কি সৎসঙ্গ কি সৎসঙ্গ কি সৎসঙ্গ কি মাতৃ সম্মেলন কি মাতৃ সম্মেলন কি মাতৃ সম্মেলন কি বন্দে পুরুষোত্তমম বন্দে আর্য পিতৃম বন্দে মাতৃগর্ভম বন্দে অহং কৃষ্টিদৈবতম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয় গুরু।